to the city streets, we began to feel the fire. We rise like সকাল সকাল বেরিয়ে পড়লাম দুর্গাপুর। আর দুর্গাপুর কিসের জন্য যাচ্ছি সেটা না হয় দুর্গাপুরে গিয়ে তারপরেই আপনাদেরকে বলছি। গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা ব্যানার্জি। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন এখানেই ওয়েট করছি। মা গেছে ডাক্তার দেখাতে, অনেকক্ষণ ধরে অনেকটা লাইন আছে, সেই জন্য এখানে ওয়েট করছি। আর দুর্গাপুরের এনভায়রনমেন্ট এতটা সুন্দর, চারিদিকে গাছপালা, সবুজ, ঠান্ডা হাওয়া, দারুণ একদম পুরো এনভায়রনমেন্টটা। মায়ের তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তো এরপর আমরা বেরিয়ে পড়বো। আর এই যে আমার পিছন দিকে একটা খুব সুন্দর একটা পার্ক রয়েছে, পার্কটার পাশেই কিন্তু ডাক্তারবাবু বসেন। তো এই পার্কটা কেমন ছোটো বাচ্চাদের পার্ক আর কি, বসার বেশ ভালো জায়গা রয়েছে। আর এই নিচে গাড়িটা রেখেছে আমাদের, মানে আমিও এখানেই বসেছিলাম। এতটা সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা, পুরো ঠান্ডা ওয়েদার। আসার পথে এখানে অন্ডাল মোড়ে এই দোকানটায় ঢুকলাম, এখানে গবলুর জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে মিষ্টি নেব। আর গরম গরম কচুরি ভাজছিল, তো ব্রেকফাস্টটা ভাজি এখানেই সেরে নেবো। কচুরি দেখে লোভ সামলাতে পারলাম না, তো এখান থেকে আমরা কচুরিটা খেয়ে নিচ্ছি। আমরা মানে আমি একাই খাচ্ছি, মা তো খাবে না, মা বাইরের জিনিস খুব একটা খায় না। আর এখানে কাকু তো মিষ্টি খাচ্ছে, কাকু বললো কচুরি খাবে না। তো এই যে চলে এসছে গরম গরম কচুরি, আর তার সাথে ঘুগনি, এরকম একটা তরকারি, ঘুগনি না ঠিক ওই ডাল টাইপের আর কি, ডাল টাইপের ঘুগনি। খাবার খেয়ে তো বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর, সেটা নিশ্চয়ই আপনারাও দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর। বাড়িতে অনেকক্ষণ ফিরে গেছি, আর বাড়ি ফিরে সবার আগে স্নানটা সেরে ফেলেছি গরমের মধ্যে। স্নান টান সেরে, আর ঈশা তো আজকে স্কুল যায়নি, যেহেতু আমরা বাইরে গেছিলাম সেই জন্য ঈশা স্কুল যেতে পারিনি। তো ঈশাই আজকে রান্নাটা করছে, ঈশা সমস্ত রান্না বান্না আজকে কমপ্লিট করেছে, ও নিজে একা হাতে আজকে রান্না করেছে। মা ভাতটা করে দিয়ে গিয়েছিল, আর ও আলু পোস্ত করলো, আর তার সাথে চিকেন আনা করিয়েছে বাবাকে দিয়ে। তো চিকেনটা করছে ও, এখন চিকেনটা রান্না হচ্ছে অলরেডি। তো মানে সব থেকে সোজা সাপটা একটা খাবার ওর জন্য, যেটা হচ্ছে চিকেন, সেই জন্য চিকেন নিয়ে এসছে, এখন চিকেনটা বানাচ্ছে। চলুন দেখি কীভাবে বানাচ্ছে। এই যে ঈশা এখানে চিকেন বানাচ্ছে। চিকেনটা কি আগে ম্যারিনেট করে নিয়েছিলি? একটু ঝাল ঝাল মতো করবি, কিন্তু খুব বেশি ঝাল দিস না যাতে খেতে না পারি। বেশি ঝাল দিস না, তাহলে তো একদম খেতে পারবো না। দেখে তো মনে হচ্ছে ও ইয়াম্মি টেস্টি, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। কালারটা তো হেভি এসছে। বাবা রে, কত লঙ্কা দিয়েছি, দেখে তো মনে হচ্ছে হেভি হবে। যা কিসা তাহলে রান্না শিখে গেছে মোটামুটি। তাতে 1 ঘন্টাতে বলছে এখনো রান্না হয়নি। আমি এসে গেছেই ওকে বলেছি এখনো রান্না হয়নি। কি করছিলি তুই এতক্ষণ ধরে? একটা রান্না কমপ্লিট হয়নি। মেন ব্যাপারটা হচ্ছে যে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা এখনো দিয়ে যায়নি। তো ইন্ডাকশানে একে একে একটার পর একটা রান্না করতে হচ্ছে, সেই জন্য দেরিটা হচ্ছে, আর কিছুই না। আর এখানের মধ্যে আমি 1 প্যাকেট এরকম একটা মানে একটার মতো বিরিয়ানি এনেছি। যেই দোকানটাতে কচুরি খেলাম ওই পাশেই বিরিয়ানির দোকান ছিল। তো আমি তো অ্যাকচুয়াল একটি বিরিয়ানি লাভার, যেখানে বিরিয়ানি দেখতে পাই বিরিয়ানি আমাকে কিনতেই হবে, এরকম একটা ব্যাপার। বিরিয়ানি দেখলে আর লোভ সামলাতে পারি না, মেন ব্যাপার এটাই। তো বিরিয়ানি একটা নিয়েছি, 2টো নিচ্ছিলাম। তো তারপর ঈশা ফোন করে বললো যে না বাবা চিকেন এনেছে, চিকেন হবে, নিস না। তো দোকানে গিয়ে আর কোথার থেকে ফিরে আসবো, বিরিয়ানিটা দেখে পর, তার জন্য একটা নিয়ে নিয়েছি। এটা খাবো, এটা আমরা দুজনে হাফ হাফ করে নিয়ে নেবো, তার সাথে চিকেন তো আছেই। আর বিরিয়ানিটা খেয়ে মনে হয় না ভাত খেতে ইচ্ছে করবে। বাপরে কত লাল হয়েছে কালারটা, মানে কি দিয়েছে কি জানি। আজকে মনে হচ্ছে আর উঠতে পারবো না আমরা বিছানা থেকে, আমাদের যা পেটে ব্যথা করবে। এই যে ম্যাডাম বানিয়েছে বলে কথা, আলু পোস্ত বানিয়েছে, তার সাথে ডাল বানিয়েছে। এগুলো সব তুই নিজে একা করলি? ভাতটাও তুই করেছিস? আমার দিদি 1 ঘন্টা পরে ফোন করে বলছে তুমি বললি সব রান্না হয়ে গেছে। শুনেছে ওরা বলা হয়ে গেছে অলরেডি। কতবার বলবি, কতবার যে শোনাচ্ছে আমাকে কথাটা। বাপরে রংটা দেখুন একদম, রান্নার নিজেই নাম করছে সত্যি। এবারে হ্যাঁ, শুধু কালার হলে হবে না, এবার খেয়ে দেখার পালা, খেতে কেমন হবে। এই নিজেই আগে টেস্ট করে নিল।
ওর নিজেরই আগে খাওয়া হয়ে গেল। দারুণ বল, খুব সুন্দর। ডালটা বেশি দিয়ে দিয়েছিলাম, তাই একটু চিনি দিয়ে দিলাম। মা, চিকেন মিষ্টি মিষ্টি। ঠিক আছে, আমি নিজের বিরিয়ানিটা নিয়ে আসি সবার আগে। এই যে আমার বিরিয়ানি, এখানে কিন্তু প্যাকেট দেয়নি, দেখ ঈশা, এখানে এই ডিব্বাগুলো দিয়েছে, এই কন্টেনারগুলোতে দিয়েছে। ভালো সিস্টেম এটা। এই আমার বিরিয়ানির নষ্ট করো না আলু পোস্ত দিয়ে। এখানে একটা চিকেন, এক পিস আলু, আর এখানের মধ্যে রয়েছে যে দই দিয়েছে, আর মনে হয় স্যালাড। হ্যাঁ স্যালাড, এই যে স্যালাড। তো এগুলো এখন সাজিয়ে নিই আর খাওয়াটা শেষ করে নিই। আমি খুব সিরিয়াস হয়ে যায় ব্লগের প্রতি। আবার একবার করে এখন বাগানে রাত্রিবেলা হঠাৎ করে কিন্তু এখানে বৃষ্টি নামিয়ে দিয়েছে। এতক্ষণ এত গরম লাগছিল সন্ধ্যের থেকে, পুরো একটা সেই মানে ভ্যাপসানি টাইপের, গুমুট টাইপের কীরকম একটা হয়েছিল চারিদিকটা, মানে এতটাই কেমন কেমন গরমটা লাগছিল। দুর্গাপুরের ওয়েদার এত সুন্দর, আর এখানে মানে কীরকমই একটা চিটচিটানি গরম। যাই হোক, ওখানে গাছপালা, অনেক গাছপালা আছে, সবুজ গাছপালা, চারিদিকটাই তো সবুজ, খুব সুন্দর। সিরিয়াসলি মানে দুর্গাপুরের এনভায়রনমেন্ট সত্যিই খুব সুন্দর। আর এখন তো বাইরে এখানে বৃষ্টি পড়ছে, পুরো বৃষ্টি হচ্ছে দেখুন একদম। অনেক অনেক মানে অনেক দিন পর আবার বৃষ্টিটা পড়ছে। তো হয়েছে মোটামুটি মনে হয় 3 দিন 4 দিন আগে মনে হয় হয়েছে। ঠিক বাইরে বেশ ভালোই বৃষ্টিটা নামিয়েছে। আর রাত্রিবেলা এরকম খাওয়ার টাইমে মানে খাবো, খেয়ে শুবো, এরকম টাইমে বৃষ্টি নামলে পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। ভালোই হলো, এত সুন্দর একটা ওয়েদার হলো। কিন্তু দরজাটা লাগিয়ে দিতে হবে, কারণ প্রচণ্ড মশা হয়ে যাবে, নাহলে মশা ঢুকে যাবে, সারা রাতটা ঘুমানো যাবে না। দরজাটা লাগিয়েই শুতে হবে, দরজা জানলা দুটোই লাগিয়েই শুতে হয় আমাদেরকে। মানে এমন প্রবলেম, যেহেতু আমাদের নিচের কোয়ার্টার, তো নিচের কোয়ার্টার বলে আরোই আমাদেরকে জানলা দরজা সব কিছু বন্ধ করে শুতে হয়। দরজা তো এমনিতেই বন্ধ থাকে, সেটার জন্য না, ওরা সবার বাড়িতেই থাকে, কিন্তু জানলাটা অ্যাটলিস্ট খুলে রাখা যায়। কিন্তু এখানে আমাদের জানলাটা খুলে রাখারও উপায় নেই, জানলাটাও বন্ধ করতে হয়। এই যে বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, আর এখানে এই যে পাইপ লাইন করেছে সরকার থেকে, দিয়ে সব কিছু কুড়ে টুড়ে সামনেটা পুরো একদম কাদা বালি সব করে দিয়ে চলে গেছে। রাস্তাটা আর তো ঠিক করবে বলে মনে হয় না, সব কোড়াকুড়ি করেছে চারিদিকে পাইপ লাগানোর জন্য। তারপরে আর কমপ্লিট করেনি, আদৌ করবে কিনা জানি না। পুরো রাস্তাটার 12 বাজিয়ে দিয়েছে। এরপর রাতের ডিনারটা সেরে নিচ্ছি রুটি, চিকেন আর মিষ্টি দিয়ে। তো আজকের মতো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।